আসসালামু আলাইকুম। তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের ৩ তারিখ থেকেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে। আর সেই মূল্যায়নে আচরণিক নির্দেশক অর্থাৎ বিআই রয়েছে তোমাদের 10টি। তোমাদের শিক্ষকরা সেই বিআইগুলো ইনপুট করে দিবে। আর আচরণ সূচকের এই 10টি তালিকা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে আর জানতে হবে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নিব। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা 2টি ভাগে তোমাদেরকে দেখিয়ে দিব। প্রথমত আমরা আচরণিক সূচকের তালিকাগুলো একটু দেখে নিই। দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ করা, এটা হচ্ছে প্রথমটির নাম। দ্বিতীয়টি হচ্ছে নিজের বক্তব্য ও মতামত দলের সবার সাথে শেয়ার করা এবং অন্যদের বক্তব্য শুনে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করা। এইভাবে করে 10টি তালিকা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমরা জেনে নিব আমাদের এই আচরণিক সূচকের 10টি তালিকা মিলেই কতটি আচরণিক ক্ষেত্র হবে। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আচরণিক ক্ষেত্র মোট 3টি রয়েছে, অর্থাৎ আচরণিক সূচকের 10টি তালিকা মিলেই 3টি আচরণিক ক্ষেত্র হবে। প্রথমটির নাম হচ্ছে অংশগ্রহণ ও যোগাযোগ। আর অংশগ্রহণ ও যোগাযোগের মধ্যে আচরণ সূচকের তালিকার নম্বর হচ্ছে প্রথমটি আর দ্বিতীয়টি এবং নবম আর দশম। প্রথম, দ্বিতীয়, নবম, দশম এই 4টি আচরণ সূচকের তালিকা মিলেই হবে আচরণিক প্রথম ক্ষেত্র, নাম হচ্ছে অংশগ্রহণ ও যোগাযোগ। দ্বিতীয়টি হচ্ছে নিষ্ঠা ও সততা, এটা হচ্ছে দ্বিতীয় আচরণিক ক্ষেত্র। আর দ্বিতীয় আচরণিক ক্ষেত্রের মধ্যে তোমাদের আচরণ সূচকের তালিকা থাকবে 4টি। নম্বর হচ্ছে 3 নম্বর, 4 নম্বর, 5 এবং 6। এরপরে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা, এটা হচ্ছে 3 নম্বর আচরণিক ক্ষেত্র। এখানে আচরণ সূচকের তালিকা থাকবে 2টি, 7 এবং 8 নম্বর। বন্ধুরা, তোমরা বুঝতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিলে। আমরা এক এক করে আচরণিক সূচকের তালিকাগুলো দেখে নিই, পরে আমরা বিস্তারিত আবার আলোচনা করব। আর হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে আচরণ সূচকের তালিকাগুলো মুখস্থ রাখতে হবে, কারণ তোমরা যখন আচরণিক সূচকের তালিকা এই 10টি মুখস্থ রাখবে, তখন তোমরা সহজে বুঝতে পারবে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে। প্রথম আচরণ সূচকের তালিকার প্রথমটি হচ্ছে দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ করা। অর্থাৎ তোমাদের যে দলটি আছে, তোমাদের শিক্ষকরা দল করে দিয়েছে, সেই দলের মধ্যে যখন তোমরা দলগত কাজে সক্রিয় থাকবা, অর্থাৎ তুমি কাজগুলো করবা, তখন তোমাকে এই যে চতুর্ভুজ অথবা বৃত্ত অথবা ত্রিভুজ যে কোনো একটি দিবে। তবে এখানে যেটির জন্য তুমি অর্জন করবে, যেটি যোগ্য তোমাকে সেটি তোমাদের শিক্ষকরা দিয়ে দিবে। অর্থাৎ তুমি যদি দলের সিদ্ধান্ত ও কর্ম পরিকল্পনায় সক্রিয় অংশগ্রহণ করতে পারো এবং সেই অনুযায়ী নিজের ভূমিকা যথাযথভাবে পালন করতে পারো, তাহলে তোমাকে অবশ্যই ত্রিভুজ দিবে। আর যদি তুমি এইটি পালন করতে পারো, ত্রিভুজের যোগ্য হও, তাহলে বৃত্তের যোগ্য হও, তাহলে তোমাকে বৃত্ত দিবে। এইভাবে করে তুমি যেটির যোগ্য হবে তোমাকে সেটি দেওয়া হবে। এরপরে 2 নম্বর আচরণ সূচকের তালিকা হচ্ছে নাম হচ্ছে নিজের বক্তব্য ও মতামত দলের সবার সাথে শেয়ার করা এবং অন্যদের বক্তব্য শুনে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করা। বন্ধুরা, অর্থাৎ তোমাদের যে দলটি আছে সেখানে নিজের বক্তব্য এবং মতামতগুলো সবার সাথে শেয়ার করবা, তোমাদের দলের অন্য সদস্যদের সাথে, এবং অন্যদের যে বক্তব্যগুলো রয়েছে বা অন্যরা যে বক্তব্যটি দিচ্ছে সেটা শুনে তুমি গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করতে পারলে তোমাকে এই 3টির যে কোনো একটি দিবে, হয়তো ত্রিভুজ, বৃত্ত, না হলে চতুর্ভুজ। তুমি যেটি যোগ্য হবে তোমাকে সেটি তোমাদের শিক্ষকরা দিয়ে দিবে। এরপরে 3 নম্বরটি হচ্ছে নির্দিষ্ট সমস্যা সমাধানে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করা। তবে এই 3 নম্বর আচরণ সূচকটি হচ্ছে তোমাদের 2 নম্বর আচরণিক ক্ষেত্র, অর্থাৎ নিষ্ঠা ও সততায় পড়বে। এইভাবে করে তোমরা আচরণ সূচকের তালিকাগুলো মুখস্থ করে নিবে। এখানে 4 নম্বরটি হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা সমূহ চলাকালে পাঠ্যপুস্তকে বর্ণিত কাজগুলো সম্পূর্ণ করা। অর্থাৎ তোমাদের যখন শিক্ষকরা শিক্ষণ অভিজ্ঞতাগুলো পাঠদান করিয়েছিল, সেখানে যে কাজগুলো দেওয়া হয়েছিল সেগুলো যদি তুমি সম্পূর্ণ করো এবং বইয়ের নির্ধারিত স্থানে প্রয়োজনীয় অনুশীলনী বা ছক যেগুলো আছে সেগুলো যদি তুমি পূরণ করতে পারো, তাহলে তোমাকে এখানে 3টির যে কোনো একটি দিবে। অর্থাৎ তুমি যেটির যোগ্য তোমাকে সেটি দেওয়া হবে। এরপরে 5 নম্বরটি হচ্ছে পরিকল্পনা অনুযায়ী যথাসময়ে নির্ধারিত কাজ সম্পন্ন করা। অর্থাৎ তোমাদের শিক্ষকরা যখন শিক্ষণ অভিজ্ঞতা পড়ানোর সময় বা শিক্ষণকালীন পরিকল্পনা অনুযায়ী যেই
কাজের জন্য যেই সময় নির্ধারণ করেছে সেই সময়ের মধ্যে যদি তুমি যথাযথ পালন করতে পারছো তাহলে তোমাকে 3টি যে কোনো একটি দিবে। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী যথাসময় নির্ধারিত কাজ যদি সম্পন্ন করতে পারো তাহলে তোমাকে দিয়ে দিবে। এরপরে 6 নম্বর আচরণ সূচকের নাম হচ্ছে দলগত ও একক কাজের বিভিন্ন ধাপে সততার পরিচয় দেওয়া। তোমার যে দলগত যে কাজগুলো থাকতো সেগুলো যদি তুমি করতে পারতে সততার সাথে, এরপরে একক কাজ অর্থাৎ তোমাকে অনেক সময় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, বাড়ির কাজ দেওয়া হয়েছিল, সেগুলো যদি তুমি ধাপে ধাপে করে থাকো তাহলে তোমাকে এই ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ 3টির যে কোনো একটি যেটির যোগ্য তোমাকে সেটি দেওয়া হবে। এরপর 7 নম্বরটি হচ্ছে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যদের কাজে সহযোগিতা করা এবং দলে সমন্বয় সাধন করা। অর্থাৎ তোমার নিজের দায়িত্ব তুমি পালন করেছো বা তোমার বাড়ি কাজ অ্যাসাইনমেন্ট তুমি করেছো, কিন্তু তার পাশাপাশি অন্যদেরও তুমি বাড়ি কাজ করে দিয়েছো, সহযোগিতা করেছো এবং দলে সমন্বয় অর্থাৎ তোমাদের যে দলটি রয়েছে সেই দলের সবাই একত্র হয়ে তোমরা সেটা আলোচনা করেছো, পর্যালোচনা করেছো। যদি সেটা করে থাকো তাহলে তোমাকে 3টি যেটি যোগ্য তোমাকে সেটি দেওয়া হবে। এরপরে 8 নম্বরটি হচ্ছে অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা রেখে তাদের মতামতের গঠনমূলক সমালোচনা করা। অর্থাৎ অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা অর্থাৎ অন্য দলের বা তোমার দলের অন্য সদস্যদের এক একজনের এক এক রকম যে শ্রদ্ধা রয়েছে, অর্থাৎ বড় রয়েছে, ছোট রয়েছে, এক একজনের সাথে এক একভাবে তুমি যদি শ্রদ্ধা রেখে তাদের মতামত গঠনমূলক সমালোচনা করো। অর্থাৎ সমালোচনা বলতে তোমার ফাঁসের জন যে উদাহরণটি দিয়েছে সেটাকে তুমি মানে না মেনে তুমি অন্যভাবে উদাহরণটা দিচ্ছ, কিন্তু তাকে শ্রদ্ধার সাথে বলতে হবে। এইভাবে করে বোঝানো হয়েছে যে অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা রেখে তাদের মতামতের গঠনমূলক সমালোচনা করা। এখানে যেটি যোগ্য তোমাকে সেটি দেওয়া হবে। 9 নম্বরটি হচ্ছে দলের অন্যদের কাজের উপর ভিত্তি করে গঠনমূলক ফিডব্যাক দেওয়া। ফিডব্যাক বলতে তোমার দলের অন্যদের যে কাজটা দেওয়া হবে সেই কাজ তুমি দেখবে, দেখার পরে সেখানে আরো কিছু অ্যাড করা যায় কিনা, সেই তোমার দলের সদস্যরা যে কাজটা করেছে অ্যাসাইনমেন্ট, বাড়ির কাজ বা পড়া, সেটাকে আরো সুন্দর করে করা যায় কিনা, আরো কিছু কথা অ্যাড করা যায় কিনা, আরো পয়েন্ট বাড়ানো যায় কিনা, সেগুলো তুমি বলে দিবে, সেটাকে ফিডব্যাক বলা হয়। তো সেটা যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে এই 9 নম্বরটির যেটি যোগ্য সেটি দিয়ে দিবে। এরপরে 10 নম্বরটি হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ, উপস্থাপন, মডেল তৈরি, উপকরণ নির্বাচন ও ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে পরিমিতিবোধ ও বা বৈচিত্র্যময়তা ও নান্দনিকতা বজায় রেখে সিদ্ধান্ত নেওয়া। অর্থাৎ তোমার ব্যক্তিগত যোগাযোগ, উপস্থাপন, মডেল তৈরি, এই যে বিভিন্ন তোমরা পত্রিকা বিভিন্ন কিছু তৈরি করে, হ্যাঁ, তোমরা মানচিত্র আকারে তোমরা দেওয়াল লিখে দিচ্ছ বা দেওয়ালিকে আঁকতেছ, উপস্থাপন করতেছ, ব্যক্তিগত যোগাযোগ করতেছ এক অপরের সাথে, ইত্যাদি ইত্যাদি করতে পারলে তোমাকে এই 10 নম্বর আচরণ সূচক অনুযায়ী তোমাকে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ যেটি যোগ্য তোমাকে সেটি দেওয়া হবে। বন্ধুরা, এই 10টি হচ্ছে আচরণ সূচকের তালিকা। এখন এই 10টি মিলেই তোমাদেরকে 3টি আচরণের ক্ষেত্র বানাবে, অর্থাৎ 3টি মিলেই তোমাদের ফাইনালি রিপোর্ট কার্ড তৈরি করবে। সেখানে অংশগ্রহণ ও যোগাযোগ থাকবে। অংশগ্রহণ ও যোগাযোগ হবে 4টি আচরণ সূচকের তালিকা মিলে সংগঠিত, মানে 4টি মিলে একসাথে। সেই 4টি হচ্ছে 1, 2 এবং 9, 10। এরপর নিষ্ঠা ও সততা 2 নম্বর আচরণের ক্ষেত্র হবে 3, 4, 5, 6 আচরণ সূচকের এই 4টি তালিকা মিলে। এরপরে 3 নম্বর আচরণের ক্ষেত্র হবে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা, নাম হচ্ছে এটি, আর এটা 7 এবং 8 এই দুটি মিলে। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদের আচরণের ক্ষেত্র যে 3টি রয়েছে সেই 3টির আবার 7টি স্তর থাকবে। হ্যাঁ, 7টি স্তরে ভাগ করে দিবে, স্ক্রিন দেখতে পাচ্ছ। যেমনটা আগে আমরা তোমাদের পূর্বে যারা বড় ভাইয়েরা, বড় বোনেরা রেজাল্ট পেত, A গ্রেড, A+, A-, B গ্রেড, C গ্রেড, D গ্রেড, হ্যাঁ, ওই সেই মানগুলোই এখানে অনন্যা এরপর ইত্যাদি ইত্যাদি দিয়ে স্তর সাজিয়েছে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে, কারণ এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুরা আচরণ সূচকের তালিকাগুলো দেখতে পাবে এবং তারাও মুখস্থ করে নেবে। আর তোমরা অবশ্যই আচরণ সূচকের তালিকাগুলো এই 10টি তালিকায় মুখস্থ করে নেবে।
ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।